বন্ধুরা বিএসএফ এর তরফ থেকে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটির আরও একটি নতুন ভ্যাকান্সি চলে এসেছে। তোমরা এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে তোমরা কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটিতে যেতে পারবে। আর এইটা কিন্তু তোমাদের সিঙ্গেল ভ্যাকান্সি, এই ভ্যাকান্সির মাধ্যমেও তুমি কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটিতে জয়েন করতে পারবে। দুটো মাধ্যমে তুমি কিন্তু যেতে পারবে। তো সিঙ্গেল ভ্যাকান্সিতে তুমি যদি যেতে চাও তো তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা আলাদাভাবে। আর এসএসসি জিডি কনস্টেবলেই তোমাদের নভেম্বরের ফার্স্ট উইক থেকে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা রয়েছে, সেখানেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এটার প্রসেস আলাদা রয়েছে, সিলেকশন প্রসেস, আর এসএসসি জিডি কনস্টেবলের সিলেকশন প্রসেস আলাদা রয়েছে। এই ভ্যাকান্সিতে কিন্তু কোনো প্রকার তোমাদের এক্সামিনেশন হবে না, অর্থাৎ নো এক্সাম, অর্থাৎ বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। আর এসএসসি জিডি কনস্টেবলে তোমাদেরকে কিন্তু এক্সাম দিতে হবে, আর এই ভ্যাকান্সিটাতে কিন্তু তোমাদেরকে কোনো প্রকার পরীক্ষা দিতে হবে না। এই ভ্যাকান্সি লাস্ট ডেট কিন্তু 4 তারিখ, তো সময় কিন্তু তোমাদের হাতে নেই। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করতে পারো। আমি এর পূর্বে তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, তখন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়নি। তো অ্যাপ্লিকেশন এখন শুরু হয়েছে, আমি ভাবছি আরও একবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে হেডলাইন্স আপডেট দিয়ে দিই। তো এই জন্য আরও একবার রিপিট করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তার আগে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশানের একটু প্রসেসটা বলে দিচ্ছি। তুমি যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে কিন্তু বিএসএফে তোমাকে নামটি রেজিস্ট্রেশন করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার পার্সোনাল ইনফরমেশানগুলো কিন্তু এখানে তুমি দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমার নামটি রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু তুমি লগইন আইডি, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগইন করবে। লগইন করার পরে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটি হয়ে যাবে। অ্যাপ্লিকেশান যাবতীয় ডিটেলস দেওয়ার পরে অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নেবে। করে নেবার পরে যখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, বা তুমি কিন্তু বিএসএফের তরফ থেকে তোমাদেরকে এসএমএস করে দেওয়া হবে। তখন তুমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটি অনায়াসে ডাউনলোড করে তুমি পিইটি পিএসটি যেখানে তোমাদের হবে সেখানে তুমি কিন্তু যাবে। এক্ষেত্রে তোমাদের পিইটি পিএসটিও কিন্তু হবে না। সিলেকশন প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি কিন্তু অবাক হয়ে যাবে। তোমাদের পরীক্ষাও হবে না, পিইটি পিএসটিও হবে না। তো কীভাবে তোমাদের নিয়োগটা করা হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেল ডিউটির জিডি পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে ডাউনলোড করতে পারবে। 4 নভেম্বর কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ এখন তোমাদের অক্টোবর মাসের শেষের দিকে চলছে, আর কিন্তু সময় সংকীর্ণ। যারা অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করো, আর যারা করবে না অবশ্যই যারা করতে চায় তাদেরকে এই এসএমএসটি শেয়ার করে দিও, যাতে তারা জানতে পারে যে অ্যাপ্লিকেশন চলছে। অনেকে রয়েছে যারা বিএসএফের ভ্যাকেন্সির অপেক্ষায় বসে থাকে। আমাকে কিন্তু অনেকে কমেন্ট করছিল কি দাদা এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে ওটাতে যদি আমি করি বা এটাতে যদি আমি করি তাহলে কি আমি দুটোতেই করতে পারবো? হ্যাঁ, তুমি কিন্তু দুটোতেই করতে পারবে। এই জন্য কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমেও তুমি কিন্তু যেতে পারবে। আর বিএসএফের যে সিঙ্গেল ভ্যাকেন্সি এসেছে এখান থেকেও তুমি কিন্তু অনায়াসে যেতে পারবে। তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো বর্ডার সিকিউরিটির তরফ থেকে আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম, নিউ নোটিফিকেশান। এখানে দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2025 ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। অর্থাৎ এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ভ্যাকেন্সি এটা কিন্তু তোমাদের স্পোর্টস কোটার মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ যারা স্পোর্টসম্যান রয়েছে তারাই কিন্তু এই ভ্যাকেন্সিতে অনায়াসে আবেদন করতে পারবে। তো এটা কিন্তু স্পোর্টস ম্যানদের জন্য এবং স্পোর্টস কোটা। তো কোন লেভেলের সার্টিফিকেট নেওয়া হবে, পরীক্ষার প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ভ্যাকেন্সিতে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 391টি অল ওভার ইন্ডিয়া মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল জেনারেল ডিউটি পোস্ট, গ্রুপ সি পোস্ট, তোমাদের স্যালারিও কিন্তু ভালো রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এটা স্পোর্টস কোটার মাধ্যমে নিয়োগ করা হবে, অ্যাপ্লিকেশন তোমাদের 16 তারিখ থেকে শুরু হয়েছে এবং 4 নভেম্বর কিন্তু লাস্ট ডেট, রাত 12টা পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বন্ধুরা যেহেতু এটা স্পোর্টস কোটার মাধ্যমে নিয়োগ করা হবে, এখানে বিভিন্ন রকম তোমাদের গেম দেওয়া হয়েছে, তার পাশে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ মেল এবং এই সাইডটা দেখতে পাচ্ছ ডান দিকেরটা কিন্তু ফিমেল। এখানে মেলের ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে, এখানে কিন্তু ফিমেল ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি যে অ্যাথলেটিকের ক্ষেত্রে যেমন 100, 400 মিটার রান রয়েছে, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, 1000 মিটার, 20 কিলোমিটার রেস ওয়াক, সেই সঙ্গে সঙ্গে ম্যারাথন, এই যে রয়েছে এখানকার মধ্যে তোমার যেটাতে তোমার সার্টিফিকেট রয়েছে তার পাশে কিন্তু ভ্যাকান্সিও দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং টোটাল ভ্যাকান্সি অ্যাথলেটিকের ক্ষেত্রে দেখো 36খানা ভ্যাকান্সি রয়েছে, আর মেয়েদের ক্ষেত্রে অ্যাথলেটিকে দেখো 34খানা ভ্যাকান্সি রয়েছে। ওকে, তো অ্যাথলেটিক সেই সঙ্গে সঙ্গে
আর্চারিতে যেমন দেখো 4টি ভ্যাকান্সি রয়েছে এবং আর্চারির ক্ষেত্রে কোন কোন তোমাদের ইভেন্টে নেওয়া হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে, সেই সঙ্গে সঙ্গে আরও দেখো যেমন বাস্কেটবলে তোমাদের 6খানা ভ্যাকান্সি রয়েছে। দেখো বাস্কেটবলে 6খানা ভ্যাকান্সি রয়েছে, ব্যাডমিন্টনে 2টি ভ্যাকান্সি রয়েছে, বাস্কেটবলে মেয়েদের 12খানা ভ্যাকান্সি রয়েছে, ব্যাডমিন্টনে 3খানা ভ্যাকান্সি রয়েছে। এরকমভাবে ভ্যাকান্সি ইভেন্ট সব কিছু এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। যেমন বক্সিংয়ের ক্ষেত্রে দেখো 47 থেকে 50 কেজির মধ্যে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে, 50 থেকে 55 কেজি একটি, 55 থেকে 60 কেজি একটি, টোটাল বক্সিংয়ে 11টি ভ্যাকান্সি রয়েছে। সাইকেলিংয়ের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ফুটবলের ক্ষেত্রে 5খানা ভ্যাকান্সি রয়েছে। যেহেতু ফুটবল টিম ইভেন্ট, তো ফুটবলের যে কোনো সার্টিফিকেট থাকলেই তুমি কিন্তু টিম ইভেন্টের সার্টিফিকেট থাকলেই 5খানা ভ্যাকান্সি রয়েছে, তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে ফুটবলে 6খানা ভ্যাকান্সি রয়েছে, জিমন্যাস্টিকে ছেলেদের ক্ষেত্রে 3খানা ভ্যাকান্সি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 6খানা ভ্যাকান্সি রয়েছে। জিমন্যাস্টিকে যতগুলো রয়েছে এখানে কিন্তু ইভেন্টগুলো দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নাও তোমার কোন ইভেন্টের ক্ষেত্রে সার্টিফিকেট রয়েছে। হ্যান্ডবলের ক্ষেত্রে 6টি, যেগুলো টিম ইভেন্ট সেগুলোর ক্ষেত্রে কোনো তোমাদের ইভেন্ট ভাগ করে দেওয়া নাই। যেগুলো টিম ইভেন্ট খেলা হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ভ্যাকান্সি উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন হ্যান্ডবলের ক্ষেত্রে 6টি ভ্যাকান্সি রয়েছে, হকির ক্ষেত্রে 6টি ভ্যাকান্সি রয়েছে, কবাডির ক্ষেত্রে 6টি ভ্যাকান্সি রয়েছে, জুডোর ক্ষেত্রে 6টি ভ্যাকান্সি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে হ্যান্ডবলের ক্ষেত্রে 10টি ভ্যাকান্সি রয়েছে। এরকমভাবে কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, টোটাল অনেক গেম রয়েছে, তুমি দেখতে পারো যোগা রয়েছে, তার সঙ্গে সঙ্গে শুটিং রয়েছে, সাঁতার রয়েছে, সব কিছুই তোমাদের কিন্তু এখানে রয়েছে। টোটাল মেয়েদের ক্ষেত্রে 194টি আর ছেলেদের ক্ষেত্রে 197টি ভ্যাকান্সি রয়েছে। 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। তারপরে কিন্তু স্যালারি বাড়বে, এখানে লেভেল 7-এর স্যালারি থাকবে, এরপরে কিন্তু স্যালারি বাড়বে, সেটা কিন্তু তার হিসেবে কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাকে প্রথমত বয়স হতে হবে, দেখো 18 থেকে 23 বছর জেনারেল, ওবিসি হয়ে থাকলে 18 থেকে 26 এবং SC ST 18 থেকে 28। এখানে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে হলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। স্পোর্টস কোয়ালিফিকেশান, এখানে দেখো কিন্তু স্পোর্টস কোয়ালিফিকেশান লাগবে। যেমন এখানে দেখো স্পোর্টস কোয়ালিফিকেশান যেগুলো টিম ইভেন্ট, ইন্ডিভিজুয়াল ইভেন্টস, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট থাকতে হবে। আর যেগুলো টিম ইভেন্ট সেক্ষেত্রেও কিন্তু ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল হলে কিন্তু হবে না বা স্টেট লেভেল হলে কিন্তু হবে না, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের সার্টিফিকেট কিন্তু এখানে থাকতে হবে। যেমন এখানে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে সাপ যে এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গেমগুলো যারা তোমাদের অর্থাৎ যেসব গেমগুলো হয়ে থাকে যেমন সেগুলো কিন্তু দেখো এখানে বলে দেওয়া হয়েছে যা স্পোর্টসম্যান হু হ্যাভ পার্টিসিপেট অর ওয়ান মেডেল ইন এনি international sports event recognized by International Olympic Association as a member of the Indian team during last 2 years from the closing date of advertisement, or player who have won medal in any national games, championship, national open championship recognized by Indian Olympic Association, sports federation of দেখতে পাচ্ছ ইন জুনিয়র ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ হেল্ড বিটুইন, এখানে তোমরা দেখতে পাচ্ছ 4/11/2025। তো এখানে বন্ধুরা দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল গেমস চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ রিকগনাইজ বাই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক যে বোর্ড রয়েছে অলিম্পিক বোর্ড অ্যাসোসিয়েশন, সেই বোর্ড দ্বারা বা তোমাদের যে খেলো ইন্ডিয়া গেম বা আরও যে ন্যাশনাল বোর্ডগুলো রয়েছে বা ইন্টারন্যাশনাল বোর্ডগুলো রয়েছে সেই বোর্ড দ্বারা যেসব খেলাগুলো হয়ে থাকে অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলের সেই সব সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং সার্টিফিকেটটার ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখো 4/11/2023 থেকে লাস্ট ডেট অর্থাৎ 4/11/2025 মধ্যে কিন্তু হতে হবে। তোমার যদি 2022 সালে তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু হবে না, বা 2016 সালে বা 2012 সালে বা 2015 সালে বা 18 সালে হবে না, 2023 থেকে 2025 মধ্যে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। টিম ইভেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সাপ তোমরা দেখতে পাচ্ছ, এক কথায় ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এবার তোমাদের এই যে নিয়োগ প্রসেসটা এটা কিন্তু খুব সুন্দর নিয়োগ প্রসেস, না তোমাদের পরীক্ষা হবে না তোমাদেরকে কোনো পিইটি পিএমটি হবে। এখানে কিন্তু তোমাদের কম্পিটিশানের ওপরে ভিত্তি করে কিন্তু তোমাদের মার্ক দেওয়া হবে। যদি তুমি অলিম্পিক গেম খেলে থাকো সামার বা উইন্টার সেক্ষেত্রে 100 মার্ক পাবে, যদি তুমি গোল্ড মেডেল হয়ে থাকো, সিলভার মেডেল হয়ে থাকলে 96 এবং ব্রোঞ্জ পেয়ে থাকলে 92, এবং তুমি যদি পার্টিসিপেট করে থাকো
খেলাতে শুধুমাত্র অংশগ্রহণ করে থাকো তাহলে 80 নম্বর পাবে। তো এরকমভাবে নাম্বার তোমাদেরকে দেওয়া হবে, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যেমন এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে বা ওয়ার্ল্ড কাপ রয়েছে, এশিয়ান গেম রয়েছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইউথ অলিম্পিক গেম রয়েছে, ইউথ জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ গেম রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ন্যাশনাল গেম রয়েছে, সিনিয়র ন্যাশনাল গেম, ইন্ডিভিজুয়াল মেডেল, টিম ইভেন্ট। এখানে দেখতে পাচ্ছ যেসব গেমগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু সার্টিফিকেট তোমাদেরকে নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারের উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। না তোমাদের পরীক্ষা হবে, না তোমাদের পিইটি পিএমটি হবে, কিছুই কিন্তু তোমাদের হবে না। কিন্তু এখানে নির্দিষ্ট তোমাদের হাইট লাগবে, মেলের ক্ষেত্রে 170 এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট থাকতে হবে। এসটির ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, নর্থ ইস্টের ক্ষেত্রে 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার কিন্তু এখানে তোমাদের হাইট থাকতে হবে। তাছাড়া যারা আরও রয়েছে যেমন জিটিএর ক্ষেত্রে, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, এরকমভাবে কিন্তু হাইটে ছাড় রয়েছে, চেস্টেও কিন্তু ছাড় রয়েছে। বাকি সকলের ক্ষেত্রে 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এসটির ক্ষেত্রে 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু তোমাদেরকে 82 সেন্টিমিটার করতে হবে। ওজন তোমাদেরকে বলে দিচ্ছি 50 কেজি ওজন প্লাস ওজন থেকে থাকলে তুমি কিন্তু অনায়াসে পাস করতে পারবে। আর চোখের ক্ষমতা থাকতে হবে ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/9 তোমার যদি থেকে থাকে তাহলে অনায়াসে তুমি কিন্তু পাস করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। এখানে অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে লাগবে 159 টাকা, 159 টাকা কিন্তু চার্জ লাগবে। যারা ফিমেল রয়েছে এবং যারা এসসি এবং এসটি রয়েছে তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, তাদের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না। ওকে, নেক্সট দেখো নিচে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ফরম্যাট, ইডাব্লিউএস ফরম্যাট, এনসিএল যেগুলো হয়ে থাকে ওবিসি এসসি এসটি এনসিএল, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। এই ফরম্যাটে কিন্তু তোমাদেরকে এনসিএল বানাতে হবে, সেটা তো তোমরা সকলে জানো, সেটা বলার কিছু নেই। নিচে কিন্তু ফরম্যাটগুলো দেওয়া হয়েছে, আর বাকি আমি তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দিলাম। তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি ফটাফট অ্যাপ্লিকেশান করো, পুনরায় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ধন্যবাদ।